তোমরা অনেক চ্যানেলেই হয়তো এসসি এসসি তারপরে তোমার গ্রুপ সি গ্রুপ ডি এগুলোর কাট আপ দেখেছো। তা আজকে যে কাট আপটা আমি তোমাদের বানিয়ে দিলাম, এটা দেখো, কাট আপ তার আমি ভগবান নই যে পুরো একদম এক্সপেক্টেড মানে মিলিয়ে দিতে পারবো, এক্সপেক্টেডটা দিতে পারি বাট মিলিয়ে দিতে পারবো এটা বলতে পারবো না। যে চ্যানেলগুলো বলছে মিলিয়ে দেবো ভাই, তারা আলাদাই হয়তো ভগবানের সাথে কথাবার্তা হয়, হয়তো ফোন করে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, হয়তো জিজ্ঞাসা করে নিয়েছে কী হতে পারে। বাট নতুন রুলস অনুযায়ী যদি ধরে নাও এখন 7% হয়, ঠিক আছে, 7% আশা করি হওয়ার চান্স আছে। তো এবার যদি ধরে নাও ওবিসিতে 7% রিজার্ভেশন বা কোটা করে দেয়, তাহলে কি ধরনের কাট আপটা চেঞ্জ হতে হবে, কাট আপ বহুত পাল্টে যাবে। তার কারণই হচ্ছে, প্রথম কথা হচ্ছে কি, দেখো 5,000 রিজার্ভেশন আছে, 5,000 রিজার্ভেশনের মধ্যে ধরে নাও না 10% যদি ধরো, তাহলে 500, তো 500 সিট বেড়ে যাবে, সেটা জেনারেলে বেড়ে যাবে। তো 500 জন যখন জেনারেল ছেলে আবার ঢুকবে, ধরো 38 কাট আপ হয়ে দাঁড়িয়ে গেছিলো, এবার যেই আবার 500 জনের কাছে নতুন সুযোগ চলে আসবে, এবার এই 500 জনের মধ্যে ওবিসি ছেলেরও থাকতে পারে, এসসিও থাকতে পারে, এসটিও থাকতে পারে, ইডাব্লিউএসও থাকবে, কে থাকবে জানে না, কিন্তু 500টা বাড়ছে জেনারেলে, এটা সবাই জানে। তাহলে যদি সেটা জেনারেলে শুধুমাত্র বেড়ে যায়, তার মানে ধরে নাও 500 ছেলে আবার এক্সট্রা করে ঢুকতে পারছে। তা যদি সেটা হয়, তাহলে কী হবে, যে কাট আপটা 38-এ দাঁড়িয়েছিল সেটা আর একটু স্লাইড মানে ল্যান্ডফলের মতো হালকা করে নেমে যাবে, ধরো 1 কি 2 নামবে। এবার 1-2 নামা মানে বিশাল ব্যাপার, বুঝতে পারছো তো, কাট আপে পুরো বদল হয়ে যাবে। তা সেই অনুযায়ী আমি কাট আপটা তোমাদের বানিয়ে দিয়েছি, তোমরা চেক করে নেবে। কারো কিছু বলার থাকলে তোমরা কমেন্ট করতে পারো। আর গ্রুপ সিতেও সেমই জিনিস হবে, কারণ গ্রুপ সিতে তোমার ভ্যাকেন্সি ছিল ওই 2900-র কাছাকাছি, ধরে নাও আমি 2500 যদি ধরে নিই টোটাল, তাতে 250 জন আবার নতুন করে ঢুকতে পারছে। এবার ফ্রেশার্স ক্যান্ডিডেট হোক পুরনো হোক সব মিলিয়ে মিশিয়ে 250টা সিট মোট বাড়লো। এবার এটা সব ভাগ বাটোরা হবে, কিন্তু যদি তাও হয় তাতে কী হবে, যেটা আগের কাট আপ ছিল সেই কাট আপটা আর এখন থাকবে না, আর এটা পুরো চেঞ্জ করতে হবে। এটার জন্য হয়তো সময় লেগে যাচ্ছে রেজাল্ট বেরোতে। আশা করি তোমাদের সেপ্টেম্বরের মধ্যে হয়তো ভ্যাকেন্সিও বেরিয়ে আসবে এবং রেজাল্টগুলো বেরিয়ে যাবে। তো তোমরা পড়াশোনায় মন দিয়ে দাও, জোর কদমে একদম স্টাডি প্রিপারেশান চালু করো, যাতে একদম রেডি থাকো। যুদ্ধের আগে, যুদ্ধ হওয়ার আগে রেডি থাকতে হয়, সেরকম তোমরা রেডি থাকো, যে নাম না নে ভ্যাকেন্সি বেরোনো মানে সেখানে একটা সিট আমার। কে কী হলো না হলো দরকার নেই, তোমার পড়া তোমাকেই করতে হবে। কে পড়লো না, কোন চ্যানেলে কী দেখলো, আর বারবার করে বেশি কাটা পাপের ভিডিও দেখে সময় নষ্ট করবে না। যাদের নেক্সট অ্যাটেম্পের জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন করছে, তারা ওইটাকে কন্টিনিউ করো। কেউ মনে রেখো না যে তুমি কোনো এক্সামই দিয়েছিলে গ্রুপ সিটি বলে। জাস্ট আমাকে অনেকে বলছিল বলে আমি একটা ছোটো করে কাট আপ ভিডিও তোমাদের বানিয়ে দিলাম, বাট এটা এক্সপেক্টেড। তোমরা ভিডিওটা পুরোটা দেখে নেবে, মানে কাট আপটা পুরো দেখে মিলিয়ে নেবে। যদি কারো কিছু কমেন্ট থাকে বা বলার থাকে তোমরা বলতে পারো। 7% রিজার্ভেশন হলে আমি এইটুকু বলতে পারি, কাট অফ 100% কমবে। মানে এর আগের পরীক্ষাগুলোতেই দেখো যদি কমে থাকে, তা তোমাদের বেলাও কমবে। এটা গ্রুপ সি এবং ডি এর জন্য বলছি, আর এর এক্সপেক্টেড রেজাল্ট তো হয়তো এতেই দিয়ে দেবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবে।